ইটালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারাই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। পরিবার পরিজন, আত্মীয়স্বজন, স্ত্রী সন্তানকে দেশে রেখে তারা প্রবাসে কঠোর পরিশ্রম করে যে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন তা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিজের কষ্টার্জিত অর্থ ভোগ না করে দেশের কল্যাণে পাঠিয়ে দেওয়া এসব প্রবাসী যোদ্ধারা সত্যিকার অর্থেই জাতির গর্ব। তিনি আরও বলেন, রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় নানা হয়রানি ও প্রতারণার শিকার হন। সে কারণেই সরকার তাদের অবদানকে স্বীকৃতি দিতে আলাদাভাবে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করেছে। অ্যাটর্নি জেনারেল বলেন, রিন্টু মিয়া স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। মাত্র নবম শ্রেণী পাশ করে তিনি কৃষি শ্রমিকের ভিসায় ২০১২ সালে সুদূর ইতালিতে পাড়ি জমান। দীর্ঘ ১৩ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, পরিবারের সদস্যদেরও সচ্ছল জীবন নিশ্চিত করেছেন। পাশাপাশি ইতালিতে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা দেশের যুব সমাজের জন্য অনুকরণীয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দীপু, মুক্তার হোসেন, আরজান হাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমশের আলীর ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দীর্ঘ ৪ বছর দালালের পেছনে ঘুরে অবশেষে ২০১২ সালে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে তিনি সরকারিভাবে রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মাননা লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত আছেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে পেজটিতে ফলো দিয়ে সঙ্গে থাকুন।